হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আজ হলো বিহু, হ্যাপি রঙালি বিহু আমার ইউটিউব পরিবারের সকল সদস্যদের। আজ সংক্রান্তি, আমাদের তো চৈত্র সংক্রান্তি সবাই জানো, আর আসামের হচ্ছে প্রসিদ্ধ বিহু। আমার মা সকাল সকাল পুজো টুজো দিয়ে ফুলের মালা টালা দিয়ে একদম একা হাতে নিচে, তারপর পুজো টুজো করে এসে এবার চিড়ে দই মুড়ি যা ছিল সব মাখিয়ে টাখিয়ে আমাদেরকে দিল খেতে। আর মামার বাড়ি মাসির বাড়ির থেকে দেওয়া হয়েছিল, ওগুলো মাখিয়ে টাখিয়ে সকলকে দিল। আমরা সবাই খেয়ে দিয়ে মা চলে গেল বাজারে, আর গুড়িয়া গুনগুন চলে আসলো বৌমামির কাছে। এই যে পরশুদিন বলেছিল বৌদি যে ওদেরকে সাজিয়ে দিবে মেখলা পরিয়ে, তো তাই ওরা বায়না বৌমামি আমাদেরকে সাজিয়ে দাও সাজিয়ে দাও। আর বৌদির হলো একজোড়াই মেখলা, ওটা দিয়ে দুই বোন কী করে পরবে। তা যাই হোক না কেন, বৌদি সেইভাবেই দুটোকেই ম্যানেজ করে পরিয়ে দিয়েছিল। খুব সুন্দর হয়েছিল, তোমরা দেখতে পাবে। আর আমি এসে একটু ভিডিও করে দিলাম। দেখো রান্নাবান্না সব পরেই আছে, তবু ওদেরকে সাজিয়ে দিতে লাগলো আগে। আর বৌদি সাজাতে পারে, কারণ বৌদি পার্লার কোর্স কমপ্লিট করেছে, তার জন্যে এইভাবে দুই বোনকে পরিয়ে দিল। এত গরমের মধ্যে আমি বলছিলাম তুমিও পারো রান্নাবান্না, বলছে পরে করবো, এগুলোকে রেডি করে দিই। আর আমাদের লাড্ডু গোপালকে দেখেছো না, দৌড়াদৌড়ি করছে। ও সকালবেলা ওকে ঢুলিয়া সাজিয়ে দিয়েছিল, তাই সকালবেলা আবার ফটোশ্যুটও করেছিল ওকে, ঢুলিয়াকে। ও যখন 1 মাসে ছিল তখন থেকে বৌদি ওকে এরকম পরিয়ে দেয়। আমাকে বলছে গুড়িয়ার জন্য একটু ব্লাউজটা একটু সিলাই করে দাও, বড় বড় করে দিলাম। এখন দুই বোনের এখানে ভাই বোনে মিলে এখন এখানে বিহু ডান্স করছে। আর বৌদি মোবাইলে গান চালিয়ে দিয়েছিল। দেখো, মানে গুড়িয়া গুনগুন মানে ওর ফ্রেন্ডসদের কাছ থেকে যা পারে শিখেছে, আর মোবাইল তো আছেই, সেখান থেকে দেখে দেখে একটু শিখে নিয়েছে। আর ভাই তো আছে ঢুলিয়া। আর সত্যিই ভাল লাগছিল দেখতে। মানে ওদের কাছে যে সে পারবো না পারবো লজ্জা সেই ব্যাপারটা ছিল না, মানে যেরকম পারছিল সেরকম দেখিয়ে দিচ্ছে। আমি তো গানটা এখানে দিতে পারবো না। বৌদি মোবাইলে চালিয়ে দিয়েছিল, আর ওরা ভাই বোনে ডান্স করছিল। সেই আমরা হাসতে হাসতে শেষ কী করছিল তিনজনে মিলে। আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ইউটিউব পরিবারে চলে এসো। তোমরা সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি। আর আজকে ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে একটু মতামত জানিও। ভালো লাগলেও জানিও, আর না ভালো লাগলেও জানিও। তো বাচ্চাদের এইসব দেখতে কার না ভালো লাগে বলো। আর আমি এই 2 বছর থেকেই এখানে আছি, আর একদিকে তো ভালো লাগে, আরেকদিকে আজ 2 দিন থেকে না মনটা ভীষণ খারাপ, কারণ মামার কথা ভীষণ মনে পড়ছিল, তার সাথে ভাইয়ের কথাও মনে পড়ছিল। যে 3 বছর আগে তো ভাইও ছিল, তখন তো আমি আসতে পারিনি, লকডাউন ছিল ভাইয়ের। ভাই যখন পুরো অসুস্থ ছিল, আমি একটা বারের জন্য আসিনি। আমার কথা আর বলে লাভ নেই, যত নিষ্ঠুর বোন আমি। তারপর যাই হোক, এখন মা তো বাজার থেকে এসছে, আমি একটু কেটে কুটিয়ে দিচ্ছি, একটু শাকটাও বেছে দিলাম। রান্নাটা মাই করবে। আজ প্রচুর গরম পড়েছে। এই যে আমি কেটে দিয়েছি, কিন্তু আমার মার মোটেই পছন্দ হয়নি, কারণ আমার কাটাকুটি আমার মা আর মামি কেউই পছন্দ করে না। ওরা সুন্দর করে কাটতে পারে, তো তাই মা নিজে ধুয়ে টুয়ে নিয়েছে। এই যে আমার দিদি পাচন দিয়ে গেছে, সুন্দর হয়েছে, ইয়াম্মি যেমন হয়েছে তেমন খেতেও ভীষণ ভালো হয়েছিল। ও সবার আগে রান্না করেছে, মামিকেও টেস্ট করতে দিয়েছে, আর আমাদেরকেও দিয়ে গেছে। তো আমি আর খেলাম না, একটু ভাতের সাথেই খাবো পরে। আমাদের রান্না মোটামুটি হয়ে যাচ্ছে। এদিকে মা করছে শাক তো করতেই হয়, আর শাক করছে এদিকে। আমি একটু ভিডিও করে দিলাম। এদিকে তেল বসিয়ে দিয়েছে, না একটু কমই দিয়েছে, এখন পরে আবার দিবে, মানে জাস্ট বসিয়েছে আর কি। এই যে বৌদি মশলা টশলা সব রেডি করে দিয়ে গেল। এদিকে সিমের বিচি আর ছিল একটু ছোলা, তিতা করলা ভাজা করেছে, মানে উচ্ছে ভাজা। এদিকে ডাল, আর এদিকে শাক তো হয়ে গেছে। এদিকে করবে হচ্ছে তরকারিটা, মানে পাচন।
আমরা তো পাঁচনেই বলি। আর আজকে মার মনটা একদমই ভালো না, সত্যি দেখে বোঝা যাচ্ছে ভীষণ খারাপ। কারণ বলছে, মামার কথাও বলছে, এদিকে ভাইয়ের কথাও বলছে। বুঝি এই সময়টা তো ভাই ভীষণ সব কিছু মানে বলতে গেলে নিজের হাতেই করতে, এখন তো আরও নেই, 3 বছর হয়েই গেল। এই সময়টা ভীষণ আমারও খারাপ লাগে। 2 বছর থেকে আমি এখানে আছি, তার আগে তো আমি থাকতাম না, শ্বশুরবাড়িতেই থাকতাম। কারণ গুড়িয়াদের পরীক্ষাটাই শেষ হয় এই সময়টাতে। আর আমি যে এই আসলাম, আর তো আসবো না 1 বছরের আগে, তার জন্য আমার অনেকটা দিন থাকা হয়ে যায়। আর চৈত্র মাস বলে আমাকে যেতেও দেয় না, বলে চৈত্র মাসে যাওয়া দরকার নেই, এরকমটা পারেও না, কার কি আছে জানি না নিয়ম, কিন্তু চৈত্র মাসে থাকলে চৈত্র মাসে থাকতে হয়, আবার যেখানে থাকো না সেখানে থাকতে হয়, এই জন্য আর আমাকে যেতে দেয়নি। আর সামনে তো মামার 1 মাস হয়েছে আজ, সামনে আছে সৎসঙ্গ, আমাদের ঠাকুরের সৎসঙ্গ করে তারপর যাব। এদিকে মার পাচন রান্না হয়ে গিয়েছিল, আর ঘিটি সব দিয়েছে, আমি আর ছিলাম না, দেখায়ও নি। এদের মামার বাড়ির থেকে কাঁঠালের তরকারি দিয়ে গেছে বদি রান্না করেছিল কাঁঠালের তরকারি, যে মা আমার জন্য ভাত বেড়ে দিয়েছে, বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি। এই যে উচ্ছে ভাজা, শাক, দিদির পাচন, এর দিকে কাঁঠালের তরকারি, ডাল, মুগ ডাল করেছে, এদিকে আমাদের পাচন, মা যেটা রান্না করেছিল। চলো এবার খাওয়া দাওয়া করিনি, সবার তো খাওয়া দাওয়া শেষ, বাচ্চারাও খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। তারপর বৌদি আমাকে বলছিল খাওয়ার সময়, চলো বিকেলে বাজার যাই, বাচ্চাদের জন্য কিছু নিয়ে আসি। আমি বলেছিলাম আনার দরকার নেই, আমাদের জন্য কিছুই আনবে না, আমাদের লাগবে না, কারণ এখন তো ভাই নেই। আগে যখন ভাই থাকতো তখন তো এইসব কিছু বলার কথাই ছিল না, আমি চেয়ে ভাই থেকে নিয়ে নিতাম, কেন নেবো না বলে, আমার ভাই হয়, নিতাম। কিন্তু এখন আর ভালো লাগে না সেরকম। তো বৌদি দেখো মানলো না, নিজে একা করে বাজারে গিয়ে নিয়ে এসছে বাচ্চাদের জন্য। এটা গুড়িয়ার জন্য এনেছে এই জামাটা, টিউনিকের মতো, গরমে পড়তে পারবে, অত হাইফাইও কিছু আনিনি, যা এনেছে অনেক বেশি, আমার কাছে অনেকটা মূল্যবান। দরকার কী ছিল বলো, আমাদের তো আছেই অনেক। কিন্তু বৌদি বলছে না না, বাচ্চাদের জন্য আনলে ভাল লাগে না, গত বছরও আমাদেরকে বৌদি দিয়েছিল। আগে ভাই থাকতো সেটা অন্যরকম কথা ছিল, এখন ভাই নেই, আর আমার কিছু নিতে ভাল লাগে না এখন আর। তো যাই হোক, বৌদি কিন্তু সেই জায়গাটা পূরণ করে দেয়, ভাই নেই তো কী হয়েছে, বৌদি কিন্তু আমাদেরকে দিয়ে এটি একদম পরিপূর্ণ করে দেয়। এই যে এটা আমার জন্য কুর্তি এনেছে, আর রেড